এবার আমরা শিখবো এটার ইন্ট্রোগেটিভ ফর্ম, সরি আমরা নেগেটিভটাকে শিখে নিই। নেগেটিভ ফর্ম, নেগেটিভ মানে না থাকবে। যেমন আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম না যদি থাকে। আমরা আগের টেন্সে শিখেছি যদি কোনো বাক্যকে নেগেটিভ করতে হয়, বাক্যের মধ্যে যে বিভাগ থাকবে তার পাশে নট বসবে। এখানে বিভাগ আছে ওয়াজ আর, তাহলে অবশ্যই এর পরে এখানে নট হবে। তাহলে কি হবে গঠন? সাবজেক্ট ওয়াজ আর নট ভি ওয়ান আইএনজি অবজেক্ট। তাহলে এখানে আমি কি করবো? জাস্ট এই ওয়াজ এর পরে একটা নট দেবো। আই ওয়াজ নট ইটিং রাইস। তাহলে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ। এবার আমরা একটু ইন্টারোগেটিভ শিখে নিই, একই সাথে ইন্টারোগেটিভ শিখে নিই। ইন্টারোগেটিভ ফর্মে কি হবে? ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন হলে কি হয়, বাক্যের মধ্যে যে বিভাব থাকে সেটা সাবজেক্টের আগে যায়। তাহলে এখানে এই যে ওয়াজ টা ছিল এটা সাবজেক্টের আগে যাচ্ছে, ওয়াজ হয়। গঠন এই হয়ে গেল, ওয়াজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান আইএনজি অবজেক্ট। এখানে আমি ভাবছি খাচ্ছিলাম কি, দিয়ে যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিই, প্রশ্ন হয়ে গেল। তাহলে এখানেই ওয়াজটা আগে চলে গেল, ওয়াজ আই ইটিং রাইস, জিজ্ঞাসা যাচ্ছে। এবং এই বাক্যে যদি নেগেটিভও হয়, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ থাকে, তাহলে কি হবে? এখানে যেহেতু এখানে নটটা এখানে বসলো সাবজেক্টের পরে, আর এখানে যে কি না একটা যদি না থাকে তাহলে এখানে আমি নট বসে যাবে। এখানে যেহেতু প্রোনাউন আছে এই জন্য নট হয়েছে, এটা যদি রাম থাকতো তাহলে নটটা আবার সাবজেক্টের আগে যেত। আমরা সংক্ষেপে বুঝে নিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো গঠন। এরপরে মেন ভিডিওতে তোমরা এটা আরো ভালোভাবে শিখতে পারবে। সাবস্ক্রাইব করো।